সমাধানের রাস্তায় আপনি আমি আটা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারণ দেখাইয়া দিলেইছেন যে ও কারণে আপনার আমার উপরে কিতা আইয়া থাকে, মুসিবত ওখানে আইয়া থাকে। অন্য আয়াতের মধ্যে আইছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা 14 পারার মধ্যে, ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহর অত মায়া অত দয়া আপনার আমার উপরে আছে। এইটা দয়া মায়া যদি থাকতো না, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার উপরে কোনো জানদার বাঁচিয়ে থাকলো না। আল্লাহ ফরমাইতরা ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, যদি আমি মানব জাতির জুলুমের কারণে নাফরমানির কারণে যদি তারা আমি পাকড়ে লইতাম, তারা ধরে লইতাম, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো জানদার বাঁচতে পারলাম না। মা তারাকা আলাইহা মিন দাব্বা, কোনো জানদার বাঁচতে পারলাম না। এটা তো আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মায়া। এই টুকরারে আল্লাহ অন্য আয়াতের মধ্যে ওয়ায়াফু আন কাসীরের মাধ্যমে বুঝাইছে যে আল্লাহ অনেক মানুষের মাফ করিয়ে দিলেন, অনেক মানুষের আল্লাহ মাফ করিয়া দিলেন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, মুরব্বী হল, গতিকে আমরা কারণ পাই রয়েছি যে আমরা ও কারণে আমরা কাছে মুসিবত হল আইয়া থাকে গিয়া। গতিকে এখন আমরা এই কারণটার সমাধানও দেওয়া রাখবো যে কিভাবে আমরা এটার সমাধান করতাম, কিভাবে এই কারণ এই অবস্থার থেকে আমরা বদলিতাম, এই ব্যাপারে আমরা চিন্তা ধারণা করা লাগবো। আমরা কোরআনে কারীমের মধ্যে যদি চাই, তাহলে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ এটার সমাধান ফল দিয়া দিছেন। আমরা কোরআনে কারীমের মধ্যে যদি তিলাওয়াত করি আমরা পাইমু যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও মুমিনিন হল, আল্লাহ মায়ার বান্দা হল দে সম্বোধন কতরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যেন আল্লাহর কাছে সত্য তওবা করো, সঠিক তওবা করো, খালিস তওবা করো। যদি তওবা করিলাও আল্লাহ ফরমাইতরা আসা রাব্বুকুম, আশা আছে ও কথা, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনারে মাফ করিয়ে দিলেইবা। জীবনের মধ্যে যা গুনাহ হইছে আল্লাহ সব গুনারে মাফ করিয়ে দিলেইবা, এই কথা আশা আছে। খালিস তওবা করা লাগবে, সঠিক তওবা করা লাগবে। তওবার মানে কিতা? তওবার মানে ওই তাহলো গিয়া যে আল্লাহর নাফরমানিতে গিয়া ঘুরিয়া আওয়া, আল্লাহর নাফরমানিতে গিয়া ঘুরিয়া আওয়ার নাম ওই তাহলে কি তওবা। শরীয়তের হিসাবে তওবা হইল গিয়া যে আপনি আমি বিগত জিন্দগির মধ্যে যে গুনাহ করছি, এই গুনাহর মধ্যে শর্মিন্দা হইয়া, এই গুনাহর মধ্যে শর্মিন্দা হইয়া ভবিষ্যতে ইলাকান কোনো গুনাহ আমার কাছ থেকে হইতো না, এই কথার পুরাপুরি ভাবে পুখতা ভাবে মজবুত ভাবে ইরাদা করার নাম হয়ে তাহলে কি তওবা। আপনি আমি যদি তওবা করি তাহলে আল্লাহ আপনারে আমারে মাফ করে দিলেইবা। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আইছে আল্লাহ ফরমাইতরা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক গুনাহ ব্যতীত সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়ে দিলেন। ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমরা তো এই কথা ইয়াকিন আছে, আমরা এই কথা ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ছাড়াইয়া আমরা অন্য খেয়রের সামনে মাতারে নত করছি না, অন্য খেয়রের উপাসনা আমরা করি না, আমরা অন্য খেয়রের সামনে সজিদা করি না। তাই হল দুস্থ হলার বুজুর্গ হল, গতিকে আমরা আশা রাখতাম পারবো কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গুনাহরে মাফ করিয়ে দিলেইবা। অন্য আয়াতের মধ্যে আইছে আল্লাহ ফরমাইতরা, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون. الله سبحانه وتعالى فرميتنا فلولا إذ جاءهم بأسنا تضرعوا، যে সময় আমার কাছ থেকে আমার তরফ থেকে কোনো মুসিবত কোনো সমস্যা তার কাছে পৌঁছেছে, তাজাররু
তারা কিতাল লাগিয়ে আমার সামনে গিড়গিড়াইলে না, আমার সামনে কিতাল লাগিয়ে মাথা নত করলা না, আমার কাছে তারা কিতাল লাগিয়ে আইলে না। আল্লাহ ফরমাইতা যে আল্লাহর সামনে যদি আপনি আমি গিড়গিড়াই তওবা করি, তাহলে আল্লাহ আপনি আমারে মায়ার নজরে চাইবা, মায়ার নজরে আল্লাহ আপনারে আমারে দেখবা, আল্লাহ মায়ার নজরে আপনারে আমারে খুলে রয়ে যাইবা। ভাই হল দুষ্ট হলার বুজুর্গ হল আল্লাহ পুত্রা এখন কিলা হইতো, তারা আমার সামনে আইয়া কিলা গিড়গিড়াইতা, আমার সামনে তারা কিলা মাথা নত করিতা। আল্লাহ পুত্রা ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তার দিল তো ফাত্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তারা দিল শক্ত হয়ে গেছে গিয়া। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আর শয়তানে তারার আমল দে, তারা যে খাসগুলা কতরা এই খাসগুলারে তারার সামনে এইভাবে সাজাইয়া দিছে, এইভাবে সাজাইয়া আনছে যে শয়তানে ওই কথা তারা বুঝা যে তুমি তেন যে আমলগুলা করডায়, যে খানগুলা করডায়, এই সব হয়ে তাহলে কি বালা, এর মধ্যে কোনো বুড়াই নাই। আমরা এই শয়তানের দুকার মধ্যে পড়িয়া, এই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আমরা অনেক নাফরমানি হল, আল্লাহর অনেক হুকুমের উল্টা আমরা করে যাই। ভাই হল দুষ্ট হলার বুজুর্গ হল, গতিকে আমরা কিটা করা লাগবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিড়গিড়ানি লাগবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে সাওয়া লাগবো। আল্লাহ ফরমাইতরা অন্য আয়াতের মধ্যে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ ফরমাইতরা ওয়ানিবু ইলা রাব্বিকুম, তুমি যাই তোমার পরবর্তীকারের দিকে ঘুরিয়ে আই যাও, তোমার পরবর্তীকারের দিকে তুমি রুজু করো, লুটো। ওয়াসলিমু লাহু, আর তুমি যেন আল্লাহর ফরমাবরদারি করো, আল্লাহর হুকুমের তাবেদারি করো, আল্লাহর হুকুমরে মানিয়ে চলো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আযাব আওয়ার আগে আগে, আল্লাহর তরফ থেকে আযাব আওয়ার আগে আগে তুমি তেন কিতা করিলাও, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর মায়ার বনি যাও, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করাত লাগি যাও। সুম্মা লা তুনসারুন, যদি তুমি যাই আল্লাহর হুকুমের ফরমাবরদারি করে না, আল্লাহর হুকুম রে মানে না, আল্লাহর ইতাআত বন্দেগী করে না, তাহলে আযাব আইব। তারপরে আপনার সাহায্য লাগিয়া, তোমার সাহায্য লাগি তুমি খবর পাইতে না। সুম্মা লা তুনসারুন। আমার ভাই হল দুষ্ট হলার বুজুর্গ হল, গতিকে আমরা চিন্তা করলে বুঝতাম পারবো কথা, আমরা সমাজের মধ্যে, আমরা এলাকার মধ্যে, আমরা মহল্লার মধ্যে আমরা কতটুকু দিনদারির দিক দিয়ে পিছনে গেছি, আমরা শরীয়তের উপরে কতটুকু আমল করছি, আমরা আমরা হকিকত বড় বেঅবস্থা। আমরা মাশারার মধ্যে, আমরা মহল্লার মধ্যে, আমরা এলাকার মধ্যে ইসলাম এলাকান অবস্থার মধ্যে আছে, ইসলাম এলাকান অবস্থার মধ্যে আছে, বোঝা যায় যে ইসলাম নয়া হয়তো কোনো জিনিস মনে হয়। আমরা আমরা সব বিভাগ থেকে গিয়া, আমরা সব ময়দান থেকে আমরা ইসলামরে আলোক করে নিয়েছি, আমরা ইসলামরে আলোক করিয়ে রাখে নিয়েছি। আমরা মনেও কথা আছে যে শুধুমাত্র যদি আমরা বছরে দুইবার আমরা ঈদগার মধ্যে কেন নামাজ পড়িলাই, তাহলে ওখানোর নাম মুসলমানি, ওখানোর নাম ইসলাম। আমরা সাপ্তাহিক দুইবার, এই সাপ্তাহিক একবার জুমার দিনকে মসজিদে হাজিরি দিলেই আমরা ও কথার ইসলাম মনে করি। আর বাকি দুনিয়াবি হর মামলার মধ্যে আপনি আমি আজাদ, আপনি আমি যেখান চাই মনে আমরা ওখানে করতাম পারবো। ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল, আমরা যে জায়গার মধ্যে যাইতাম চাইবো আমরা যাইতাম পারবো, যে জায়গার থেকে আমরা খামাইতাম চাইবো ও জায়গার থেকে খামাইতাম পারবো। এতে আমরা হালাল খামাইয়ার নিনা হারাম খামাইয়ার নিনা শরীয়তের উল্টা আমরা চলিয়ার, আমরা ইটার মধ্যে আমরা কোনো জড় পাকড় নাই, আমরা একবারে আজাদ হয়ে গেছি। ভাই হল দুষ্ট কলার বুজুর্গ হল, আমরা এইভাবে আমরা মাশারাত থেকে, আমরা মহল্লা থেকে, আমরা এরিয়ার থেকে, আমরা সমাজ থেকে আমরা ইসলামকে আলোক করে রাখে গেছি। ভাই হল দুষ্ট হলার বুজুর্গ হল, ইসলামের বড় বড় খুঁটি হল যেগুলো আছে, এইগুলোর মধ্যে আমরা কত অবহেলা, কত অবহেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ দিয়ে তাহলে কি পাঁচটা জিনিসের উপরে, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম ইমানের মাত আইছে, এরপরে আইছে ওয়া ইকামাস সালাহ, নামাজ রে আদায় করা।
ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল এই শরীয়তের যে রুকুনগুলা আছে, এই স্তম্ভ খুঁটি যেগুলা আছে, এইগুলার মধ্যে আমরা অনেক অবহেলা করি। শরীয়তের সবচেয়ে বড় যে রুকুন যেটা ইমানের পরে, এই রুকুনটা হয়ে থাকলে কি নামাজ। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা সমাজের মধ্যে, আমরা মহল্লার মধ্যে, আমার পরিবারের মধ্যে কত পার্সেন্ট মানুষে নামাজের পাবন্দির সাথে আমরা আদায় করি। আর নামাজে আমরা সুন্দরভাবে ইহতিমামের সাথে কয়জনে আমরা আদায় করি। আর আমরা মহল্লার মধ্যে নামাজে আমরা কতজনে প্রতিষ্ঠিত করি। আর আমরা নামাজে তো পড়ি, আর বেদান মানুষের মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি না বেদান মানুষে আমরা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ প্রতিষ্ঠিত হন না। ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, গতিকে আমরা খাস খেয়াল রাখা লাগবো এই দিকে যে আমরা শরীয়ত ইমানের উপরে যে সবচেয়ে বড় রুকুন, সবচেয়ে বড় তো স্তম্ভ খুঁটি যেটা, এই খুঁটিটারে আমরা মজবুত করিয়ে রাখতাম। আমরা নমাজকে যদি আমরা মজবুত করে ধরি লাই, তাহলে আমি আশা রাখি আমরা সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে সাইডে দেখা যায় যে তারা আর মধ্যে যে সময় কোনো সমস্যা দেখা দিচ্ছে, যে সময় কোনো মুশকিলাত আইছে, যে সময় কোনো অসুবিধা আইছে, তখন তারা নামাজের দিকে রুজু হইছে, নামাজের মাধ্যমে তারা সমস্যার সমাধান করছে। কিন্তু আমরা আজকে কিতা করতে পারি না, আমরা